কোচিংয়ে নিয়ে যাই। সো রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড, সলিমুল্লাহ রোড, কোথায় কোন খাবার বসে আর কোনটার টেস্ট কেমন এটা মোটামুটি আমাদের জানা হয়ে গেছে। বান্ধবীরা একসাথে হলে যেটা হয় টুকটাক আমাদের এটা ওটা খাওয়া হয়। তা আমি বিশেষ করে দোকানটায় 2-1 দিন খাইছিলাম আর এটার খাবার আমার অনেক বেশি পছন্দ হয়। সো আমি আমার ফ্রেন্ডসদের বলি যে তোমরা চাইলে তোমাদেরকে আমি এখানে একটা ট্রিট দিতে পারি। এখানকার খাবারগুলো আমার কাছে একটু স্পেশাল মনে হয়, বাট তোমরা খাওয়ার পরে হচ্ছে রিভিউটা করবা। এটার বিশেষত্ব হচ্ছে এই খাবারের মধ্যে প্রত্যেকটা আইটেমে বোম্বাই মরিচ ইউজ করা, তাই এটার ফ্লেভারটা একটু ভিন্ন আর এটা আমার অনেক বেশি পছন্দের। তারপর আমরা সবাই গিয়ে এখানে বসে পড়ছি। তো এই ভাইয়াদের দোকানের পিছনে বসার স্পেস আছে, তো লম্বা একটা টেবিল থাকে, নর্মালি আমি সেখানে গিয়ে বসি। তো আজকে সেই টেবিলটা হচ্ছে অনেক অনেক ভাইয়ারা বসে খাচ্ছে দেখে আমাদেরকে একটা সাইডে একটা স্কোয়ার শেপ টেবিল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর আমরা সেখানে বসছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই আমার ডেইলি ব্লগসগুলো অনেক বেশি পছন্দ করেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বা আমি রিপ্লাই দিও। যাই হোক, আপনারা রেগুলার আমার ভিডিও দেখবেন, আমার সাথেই থাকবেন, ভালো মন্দ আমার সাথে শেয়ার করবেন। যাই হোক, আমরা খাবার দাবার খাচ্ছি আর যে খাবারটা আমাদের কাছে সবচেয়ে বেশি টেস্ট লাগতেছে আর সেটা আমরা আবার অর্ডার করে আনছি। এদিকে আমার বড় আমাকে ফোন দিয়ে ফেলছে আর তাকে বলছি যে আমরা এখানে বসে খাচ্ছি, চাইলে আপনিও আসতে পারেন। তারপর সে আসছে। নর্মালি সে যেহেতু এসব খাবার পছন্দ করে না, তো আমি তাকে নিয়ে বের হয়ে গিয়েছি। ওয়েদারটা কিন্তু মারাত্মক জোশ ছিল। তা আমরা এখন বাইরে গিয়ে কোথাও চা খাবো। তারপর আমরা কি করলাম, দুজন মিলে হচ্ছে ফোন দেখা শুরু করলাম। আসলে আমাদের দুজনেরই দুটো ফোন দরকার। তা আমরা সন্ধ্যার পরে যেহেতু মোবাইল শোরুমগুলো খুলে দিয়েছে, আজকে যেহেতু 1লা মে সব কিছু, তা আমরা সন্ধ্যার পরে হচ্ছে কয়েকটা শোরুম ঘুরে দেখলাম। তার মধ্যে ছিল ভিভো, রিয়েলমি, ছিল হচ্ছে টেকনো। তো সব মিলিয়ে আমার কাছে ভিভোটাই বেস্ট মনে হয়েছে। ভিভোর ফোনগুলো কিন্তু অসাধারণ। সেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম। তো যাই হোক, ভিভোর দোকানে অনেকগুলো সেটের প্রাইস দেখলাম আর আমরাও ডিসিশন নিলাম যে আমরা আসলে কি করব না করব। তারপর আমরা চলে গিয়েছি স্টেপে। সেখান থেকে আমি খুবই কমফোর্টেবল একজোড়া জুতা কিনলাম, যেটা আমার খুব খুব পছন্দ হয়। আমি নর্মালি জুতা দেখতে কেমন সেটার উপরে প্রায়োরিটি কম দিই, বাট আমি বেশি প্রায়োরিটি দিই যে এটা কতটা কমফোর্টেবল। আর জুতাটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। এদিকে আমি বরকে বলছি যে একজোড়া জুতা দেখলেও দেখতে পারে, বিলটা আমি পেমেন্ট করব। এদিকে বর যখন জুতা দেখতেছে তখন কিন্তু আমি খুব ভয় পাচ্ছি, কোনটা না কোনটা নেয়, ভাই বিল কত পড়ে। যাই হোক, সেটা পরে বলবো আসলে কি সে জুতা নিয়েছে কিনা। ধন্যবাদ আপনাদের সবাইকে।